আজ ফের আদালতে আরেকবার রাজ্য পুলিশের নাক কান কাটা গেল। আদৌ গেল কি? প্রশ্নটা উঠছে এই কারণে যে নাক কান সস্থানে থাকলে কাটা যাওয়ার কথা, কিন্তু এ রাজ্যের পুলিশের নাক এবং কান আছে কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন, বলা ভালো কোটি টাকার প্রশ্ন। নাক থাকলে গন্ধ পাওয়ার কথা। নিশ্চিতভাবে এ রাজ্যের পুলিশের অতীতের যে ব্যাপক এবং বিপুল সাফল্য অপরাধীদের ধরতে, অপরাধের ঘটনায় তদন্ত করতে, এবং সে সাফল্য আর সুনাম শুধু রাজ্যের নয়, দেশের নয়, একেবারে বিশ্বজোড়া ছিল। স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো কলকাতার পুলিশ। তারা শাহজাহান কোথায় সে গন্ধ পাচ্ছে। সন্দেশখালীর বাঘ দূর থেকে গন্ধ পাওয়ার কথা, গন্ধ পাচ্ছেন। নাক গেল, কান শাহজাহান কোথাও শুনতেও পাচ্ছে কি? শাহজাহান ঘরের ভিতরে ইডির কর্তারা ফোনে কথা বলে বুঝতে পারছেন। আশপাশের লোকেরা বলছে, পঞ্চায়েতের প্রধান বলছে এখানেই আছে, সংগঠনের কাজ করছে। কি করেছে শাহজাহান যে বাইরে বেরোবে বা পুলিশের কাছে যাবে বা ইডির সামনে গিয়ে ধরা দেবে? অথচ এ রাজ্যের পুলিশ শুনতে পাচ্ছে না এইসব কথা। মিডিয়ায় আসছে, সব মিডিয়ায় না আসুক অন্তত রিপাবলিক বাংলায় তো আসছেই। লাগাতার আমরা শাহজাহানকে কিভাবে খুঁজে চলেছি আর শাহজাহানের খোঁজ কিভাবে সাধারণ মানুষ, সন্দেশখালীর মানুষ, রাজনৈতিক মানুষ, রাজনীতির নেতা কর্মীরা দিয়ে চলেছেন আমাদের, কিন্তু না, এ রাজ্যের পুলিশের কানে পৌঁছচ্ছে না। ফলে আদালতে যেটা বললাম, নাক এবং কান কাটা যাওয়া, আক্ষরিক অর্থেই হয়তো আসলে নাক এবং কানটা হয়তো ইতিমধ্যে খুইয়েই বসেছে পুলিশ শাসক দলের কাছে, জমা রাখা আছে। আর ঠিক সে কারণেই আজ আদালত আরও একবার প্রশ্ন তুলল। 3000 লোক মিলে যাদেরকে আক্রমণ করলো, মারধর করলো, রক্তাক্ত করলো, গাড়ি ভাঙচুর করে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করলো, যার পালিয়ে যাওয়ার কথা সেই শাহজাহান বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আর যাদের তাকে ধরে নিয়ে যাওয়ার কথা তারা পালিয়ে আসতে বাধ্য হলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। এই ঘটনায় অভিযুক্ত 3000 জন, গ্রেফতার মাত্র 4 জন। তার উপর আবার আদালতে কেস ডায়েরিটাই জমা পড়েনি। কেন? পুলিশের তদন্ত করতে যে ইচ্ছা নেই এটা বলে দেওয়ার জন্য কোনো পুরস্কার নেই, কিন্তু কেন ইচ্ছে নেই সেটা কি জানা যেতে পারে? এ রাজ্যের পুলিশকে আসলে চালায় কে? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে আসলে চালায় কে? শাহজাহানরা। আসবো বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ভালো করে দেখুন ছবিটা। সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার সময়ের ছবি। কতজনকে দেখতে পাচ্ছেন বলতে পারেন? না, ছবি দেখে সঠিক সংখ্যা বলা মুশকিল ঠিকই, কিন্তু অনায়াসেই বলা যায় সংখ্যাটা 4-এর থেকে অনেক বেশি। ইডি আধিকারিক, বাহিনী, গাড়ির চালকেরা বলছেন সংখ্যাটা অন্তত 1000 তিনেক। অথচ পুলিশ দায় সেরেছে 4 জনকে গ্রেপ্তার করে। সোমবার আদালতে পুলিশের এই দায় সারা গ্রেপ্তারি প্রশ্নের মুখে। ঘটনার দিন দীর্ঘ অপেক্ষা করেও পুলিশের দেখা পাননি ইডি আধিকারিকরা। ভয়ঙ্কর সে হামলার পর তদন্তেও প্রকট গাফিলতি। এমনকি কেস ডায়েরিটুকুও আদালতে জমা দেয়নি পুলিশ। বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তোলেন। প্রশ্নের মুখে পুলিশ। কেস ডায়েরি জমা হলো না কেন? মঙ্গলবারই কেস ডায়েরি জমার নির্দেশ। অভিযুক্ত 3000, গ্রেপ্তার 4 কেন? মূল অভিযুক্তকে এখনো গ্রেপ্তার নয় কেন? 307 ধারা কেন দেওয়া হয়নি? শুধু পুলিশ না, শেখ শাহজাহানের আইনজীবীকেও বিচারপতির প্রশ্ন, কেন এখনো আত্মসমর্পণ করেনি শেখ শাহজাহান? বিচারপতি বলেছেন তার মক্কেলকে আত্মসমর্পণ করতে। তার মক্কেল তো আত্মসমর্পণ করবেন যখন তাকে প্রশাসন থেকে বলবে নিশ্চিতভাবে এখানে আত্মসমর্পণ করো, তোমার জামিন করিয়ে দেবে। সেই জায়গায় প্রশাসন পৌঁছতে পারছে না বলেই এখনো শাহজাহান তার মতো আছেন দিদিমণির ছত্রছায়ায়। আত্মগোপন করে শেখ শাহজাহান নিজের অপরাধেই শিলমোহর দিয়ে ফেলেছেন। কিন্তু পুলিশের এই ঢাক ঢাক গুড় গুড় কেন? শাহজাহানকে পুলিশ রেখেছে,
মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে পুলিশ তুলে দেবে না, কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে। তদন্ত নেই, কেস ডায়েরি নেই, 3000 লোকের হামলায় গ্রেপ্তার মাত্র 4। শাহজাহানের এখনো পাত্তা নেই। নেই রাজ্যে, একমাত্র যা আছে তা হলো রাজ্য পুলিশ ও প্রশাসনের নির্লজ্জ শাহজাহান তোষণ। কেন? এ রাজ্যের সরকার কি আসলে শাহজাহানরাই চালায়? পাবলিক বাংলা।